আজকের এই ভিডিওতে কিন্তু আমি বলবো সেটা কিন্তু আপনাদের সবারই কিন্তু খুবই প্রয়োজন। আপনারা 99% মানুষই কিন্তু এটা কিন্তু জানে না যে আপনার ফোনে যে ফ্যাটবোগায় অ্যাপটি আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপটার কাজ কি আপনারা কিন্তু কেউই জানেন না। তো এই অ্যাপটার কাজ কি আমি আজকে সেটাই বলবো। আর এটা কিন্তু সবারই জানা খুবই প্রয়োজন। তো তার জন্যই আমরা এখন ফ্যাটবুক যে অ্যাপটি আছে এটাকে সবার সেটেই কিন্তু আছে এই অ্যাপটি। তো এই অ্যাপটির ভিতরে আমি এখন ওপেন করার পরে এখানে দেখতে পারবেন অনেক রকম অপশান আছে। তো এই অ্যাপটির কাজ হলো আপনার সেটে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ধরুন যেমন অডিওর প্রবলেম, ফিঙ্গারপ্রিন্ট প্রবলেম, ব্লুটুথের প্রবলেম, ডিসপ্লের প্রবলেম, কোনো অ্যাপের প্রবলেম কিংবা চার্জিং ব্যাটারি প্রবলেম থাকলে এখান থেকে কিন্তু সেটা সলভ করতে পারবেন। তো আপনার যেই কোম্পানির ফোন এর ফ্যাটবুকটা হলো সেই কোম্পানির একটা লিঙ্ক থাকে, যে আপনি তাদের সাথে বলবেন যে আমার এই প্রবলেম হচ্ছে। তো তারা কি করে তখন সেটাকে ঠিক করে দেয়। তার জন্যই যেমন ধরুন আজকে আমি এখানে অনেক রকমের প্রবলেম আমি আগেও সলভ করেছি এখান থেকে। তো আমি ভাবলাম যে এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করা উচিত। এই যে ফিঙ্গারপ্রিন্টটা দেখতে পাচ্ছেন এখানে, আমি এখন ফিঙ্গারপ্রিন্টের আমার একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট একটু স্লো হয়ে গেছে। আর সময় আমার ফিঙ্গারপ্রিন্টে টাচ নিচ্ছে না। তো আমার কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাচ নিচ্ছে না। আজকে আমি এই প্রবলেমটা সলভ করে দেখাবো। তো এখান থেকে এই যে অপশানটি আছে, ফার্স্ট যে অপশান, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে প্রবলেমটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে, সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে ফিঙ্গারপ্রিন্টের যত রকম প্রবলেম আছে তো সেটা সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করব এটা। তো আমি সিলেক্ট করে নিয়েছি এটা। তো এটা সিলেক্ট করার পরে তারপরে নেক্সট হচ্ছে এই যে এটাকে ওকে অন করতে হবে। অন করার পরে এখানে উপরেরটা হচ্ছে যে আপনার কোনো সময় যদি ফিঙ্গারপ্রিন্ট কাজ করে থাকে, আর নিচেটা হচ্ছে এটা আমি বলতে পারবো না। আর একদম নিচে যেটা আছে এভরি টাইম, মানে কোনো সময় কাজ করছে না, সবসময় কাজ করছে না। তো তার জন্য তো আমি সবসময়টা দেবো না, আমি উপরেরটা দেব। এবার এখানে আপনাকে SMS করতে হবে যে আপনি কি প্রবলেম হয়েছে না হয়েছে সমস্ত যা কিছু আপনি এখানে লিখতে পারেন টাইপিং করে। তো এটাকে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে যে অপশানটি আছে, তো এখান থেকে কিন্তু আমি একটা স্ক্রিনশট আছে, আপনার ফোনেও কিন্তু আছে। এখান থেকে সেই স্ক্রিনশটটি আমি নিয়ে নেব। নেওয়ার পরে এখানে স্ক্রিনশটটি কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। তারপর নিচে আপনার ফোন নাম্বার এবং ইমেল এখানে দিতে পারেন। তো এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখানে আমার যে জিমেল নাম্বারটি সেটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি কি করব, যে এখানে যে সাবমিট আছে এটাকে ক্লিক করব। কিছুক্ষণ টাইম লাগবে। টাইম নেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে কিন্তু আমার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। এমনকি আপনারও যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটে, তাহলে আপনার প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাবে। তো এমন ধরনের টিপস ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুকতে হলে আপনি ফলো করে নেবেন, যাতে আমাদের ভিডিও সবার প্রথমে আপনার কাছে যায় আর আপনি দেখতে পারেন আমাদের ভিডিওতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এখানেই